আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে কায়সার জব একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে AK47 বেসিক ম্যাথ কোর্সের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। একটু দ্রুত কমেন্ট করেন ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমাদের একটু দ্রুত আগাতে হবে, দ্রুত দ্রুত। তানজিলা তাবাসসুম সুমতি স্যার রংপুর থেকে আসি। ফাতেমা ইসলাম আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাথে আছে এরিনা জান্নাত, সাথে আছে শারমিন আক্তার। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাবণী আক্তার, নীলা, স্নিগ্ধা চক্রবর্তী, মুক্তি রয়, তানজিলা, শারমিন আছে, সুমাইয়া, সব ক্লিয়ার। তানজিলা স্যার ক্লিয়ার। আসমা পারভিন আছে আমাদের সাথে, ফাতেমা ক্লিয়ার, মিশু মনি, শাকাওয়াত হোসাইন, এরিনা জান্নাত ক্লিয়ার, শাকাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সে কামনাই রইল। আপনার সম্মান আরো বাড়িয়ে দিক, আমিন আমিন আমিন। আপনাদের সবারই সম্মান বাড়িয়ে দিক, মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। স্নিগ্ধা আছে, জি স্যার অল ক্লিয়ার। সাগরিকা, শীতল আছে আমাদের সাথে, আছে সাবরিনা, জেরিন, মুক্তি, সাথী, সাথে আছে সাইমা বিনতে সাইদ, আসমা পারভিন। সাইমা বিনতে সাইদ বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যেহেতু ক্লিয়ার আছে আমরা দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করে দিই, এবং আজকে আমরা টার্গেট নেব যে দশক শেষ করে তারপর বাড়ি ফিরবো ইনশাল্লাহ। আর যারা যারা বাড়ি আসি আপাতত মনে করব যে আমার সাথে অফলাইনে ক্লাস করতেছেন আপনারা। আমি গতকালকে একটা লাইভে আসছিলাম, আপনাদেরকে বলছি যে এটা একটা বিশাল সুযোগ যে আপনারা সবাই এই এই মানে এই প্রজন্ম, আমরা কিন্তু 18 বছর 19 বছর যাবৎ কোনো স্পেশাল বিসিএস পাচ্ছি না। এখন এই প্রজন্ম শিক্ষা ক্যাডারে একটা স্পেশাল বিসিএস পাচ্ছে। যারা পাচ্ছে তাদেরকে আমি বলবো যে একদম আদা জল খেয়ে লাগার জন্যে। এবং এই বিষয়ে আমি আজকে একটা গ্রুপে পোস্টও দিছি যে বিশেষ বা স্পেশাল বিসিএস কতটা স্পেশাল, কতটা ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলোকে তুলে ধরে এবং তার পরীক্ষার সিস্টেমটা তুলে ধরে আজকে আমি একটা পোস্ট দিছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা যারা এখনো দেখেন নাই। আর পোস্টটা আশা করি আপনারা সবাই শেয়ার করবেন। তো আজকের ক্লাস আমাদের লসাগু গসাগু। গত ক্লাসে আমরা যেখানে শুরু করছিলাম, যেখানে আমরা শেষ করছিলাম, তারপর থেকে আজকে আমরা শুরু করব। লসাগু গসাগুর বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করছি, আজকে সরাসরি একদম মূল টপিকে চলে যাই, ঠিক আছে? যেমন কমন একটা সূত্র, সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের লসাগু গুণন গসাগু। সংখ্যাদ্বয়ের লসাগু ইন্টু গসাগু। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূত্রটা খুবই সহজ, কিন্তু এই সূত্র দিয়ে অঙ্ক থাকে আর আমরা ভুল করে বসি, ঠিক আছে? যেমন কোশ্চেন হয় দুটি সংখ্যার গুণফল 54, এদের লসাগু 18 হলে গসাগু সমান ওয়াট? গসাগু সমান ওয়াট? দুটি সংখ্যার গুণফল 54, এদের লসাগু যদি 18 হয় তাহলে গসাগু কত হবে? এই প্রশ্নটা দেখতে খুবই সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই প্রশ্নটা 12তম নিবন্ধনে আসছিল। আমরা কিভাবে সমাধান করতে পারি? এখানে আমরা বলেছি যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যাদ্বয়ের লসাগু গুণন গসাগু। এখানে দেখেন দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে,
এদের লসাগু দেওয়া আছে, তার মানে গুণফল পাইছি আমরা আর লসাগু পাইছি। গসাগুটা আমাদের বের করতে হবে, গসাগুটা আমাদের বের করতে হবে, গসাগুটা আমাদের বের করতে হবে। তাহলে ওই সূত্র ধরে আমরা লিখি যে দুটি সংখ্যার গুণফল, আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে, আমরা জানি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যা তো লসাগু গুণন গসাগু, তাই না? এটা দেখে দেখে যখন আপনি পারবেন, দেখে দেখেই অঙ্ক সলভ করতে পারবেন। এখন এখান থেকে কার মান বের করব? গসাগু। গসাগু যেহেতু বের করব, লসাগুটাকে এই পাশে নিয়ে চলে আসি। তার মানে হচ্ছে দুটি সংখ্যার গুণফল, গসাগু বের করব, লসাগুটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে এইখানে গুণ আকারে ছিল, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, মানে লসাগু ইজ ইকুয়াল টু কি? গসাগু। এবার আমরা মান বসিয়ে দিই। দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে? গুণফল আছে 54 ডিভাইডেড বাই লসাগু কত? 18 সমান হচ্ছে গসাগু। এবার কাটাকাটি করি, 3 18 54, সুতরাং গসাগু সমান হচ্ছে 3, তাই না? এই অঙ্কটা আমরা সবাই পারি, কেউ বুঝি না এরকম আছি? কারো কোনো সমস্যা থাকলে পরে অবশ্যই কমেন্ট করব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই কমেন্ট করছেন, অনেকেই কমেন্ট করছেন। শাখাওয়াত হোসেন, টেনশনের কোনো কারণ নেই, আমাদের স্যার প্রয়োজনের চেয়ে বাড়তি ক্লাস নেবেন। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। দেখেন আজকে দ্বিতীয় লেকচারের শেষের অংশ চলতেছে, কিন্তু অলরেডি 4টা ক্লাস আমি নিয়ে নিয়েছি, এবং সেই সাথে ওরিয়েন্টেশন ক্লাসও ছিল। 5টা ক্লাস হয়ে গেছে অলরেডি। এই অঙ্কটায় কারো কোনো প্রবলেম আছে? আশা করি নাই। এই অঙ্কটায় কারো কোনো প্রবলেম আছে? থাকার কথাও না। শুধু সূত্রটা থেকে অঙ্ক আসে। অনেক সময় আসে যে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু হোয়াট? লসাগু গুণন গসাগু। ফয়সাল আহমেদ সাগর, ক্লিয়ার স্যার। মিশুমণি আবার স্যার, খেয়াল করেন, দুইটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যা দ্বয়ের লসাগু গুণন গসাগু, এটা আমাদের সূত্র জানা আছে, ঠিক আছে? এবার দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 54, এদের লসাগু 18 হলে গসাগু কত? গুণফল আছে, লসাগু আছে, নাই গসাগু। এবার সূত্রটা আমরা লিখছি, মান বের করছি শুধু গসাগুর, গসাগুর সাথে লসাগু গুণ আকারে আছে, এজন্য লসাগুটাকে ডান পাশ থেকে বাম পাশে আনছি। এখানে ছিল গুণ, এখানে হয়ে গেছে ভাগ। এবার 54কে 18 দ্বারা ভাগ করলে হয় 3। ওকে, এবার দুটি সংখ্যার গুণফল ধরেন দিয়ে দিলাম 3380, এবং এদের গসাগু দিয়ে দিলাম 13। তাহলে লসাগু কত? এটা বের করেন দ্রুত। 36তম বিসিএস আসছিল ওই প্রশ্নটা, 36তম বিসিএস। দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3380, এদের গসাগু দেওয়া আছে 13, লসাগু কত? দ্রুত। চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি, হুম 260, যাদের 260 হয়েছে তারা ঠিকঠাক আছে। কারো কোনো প্রবলেম আছে এই অঙ্কটায়?
কারো কোনো প্রবলেম আছে? যাদের প্রবলেম থাকবে আমি বারবার বলছি যে দ্রুত কমেন্ট করবেন, ঠিক আছে? যাদের এই যেখানে সমস্যা থাকবে দ্রুত কমেন্ট করবেন। অনেকেই কমেন্ট করছে এই প্রশ্নটা, অনেকেই কমেন্ট করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভলি, মোহাম্মদ আরিফুল, তামান্না আফরোজ, মেহজাবিন জান্নাত, মেহেদি হাসান, ইউসুফ, শারমিন, ফাতেমা, মৌলি দাস, ইসমতারা, স্নিগ্ধা, আমিন বিশ্বাস, চৌধুরী হাসান, অনেকেই কমেন্ট করছে, ভালো লাগলো খুব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, গুড। এটা করতে হবে না আমার। এবার আসি দুইটি সংখ্যার গসাগু 11, লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপরটি কত? অপরটি কত? এটা বের করি দ্রুত। 35তম বিসিএস এর অঙ্ক। আমি চাই যে অধিকাংশ অঙ্ক আপনারা করবেন। আমি একটা ফরম্যাট দেখায় দেব, ওই ফরম্যাটে ওই নিয়মের যত অঙ্ক আছে সবগুলো আপনারা করবেন, ঠিক আছে? আমার সাথে সাথে করে ফেলবেন এবং কেউ কেউ আমার আগেও করে ফেলবেন। দেখেন, এটা আমি একটু হেল্প করি প্রয়োজনে। এখানে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, গসাগু এবং লসাগু দেওয়া আছে। গসাগু এবং লসাগু আমরা যে সূত্র জানি, সেখানে গসাগু, এই যে গসাগু, আবার লসাগু দেওয়া আছে, এই দুইটা দেওয়া আছে। এর মাঝে একটি সংখ্যা দেওয়া আছে 275, একটি সংখ্যা দেওয়া আছে 275 এবং অপর সংখ্যা বের করতে বলছে। দুইটি সংখ্যার গুণফল মানে কি? একটি গুণন আরেকটি, তাই তো? দুইটি সংখ্যার গুণফল হচ্ছে একটি ইন্টু আর একটি, তাই তো? এখন এখানে দেখেন একটি সংখ্যা দেওয়া আছে কত? 275, এটা হচ্ছে একটা সংখ্যা, তার সাথে আরেকটা সংখ্যা যেটা, সেই অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে। অপরটা আমরা জানি না, এই অপরটা আমি এখানে লিখে নিলাম যে 275 গুণন অপরটি সমান লসাগু গুণন গসাগু। লসাগু কত? 7700 ইন্টু গসাগু হচ্ছে 11। ওকে, এইবার আমরা অপরটি বের করি। আজান হচ্ছে। অপরটি সমান 7700 ইন্টু 11 ডিভাইডেড বাই 275 নিতে চলে গেল। কাটাকাটি করলে 11 দুগুণে 22, 5 55, 5 11 15, এটা দিয়ে 25 দিয়া 3 25 75, তাকে 2 0 20 হইলো, 20 এর মাঝে যায় না, তাহলে একটা শূন্য। 200 হইলো, 200 এর মাঝে 8 বার, তাহলে অপর সংখ্যাটা হচ্ছে, দেখেন বুঝছেন কিনা? আজান হচ্ছে, আমরা একটু
হ্যাঁ, ভাগফল থেকেও বের করা যাবে, কিন্তু ওইটা পরীক্ষায় আসে না। ভাগফল থেকে গুণফল বের করে নিলে হবে। ঠিক আছে, এবার দেখেন কাটাকাটিটাকে যেন আরেকবার করতে বলছেন, খেয়াল করেন। আমি একটা কথা আপনাদের বারবার বলি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করবেন, অঙ্কে আপনাকে পিএইচডি করতে হবে না। 11 দিয়ে 275-কে ভাগ যায় যায় কিনা সেটা আমরা আগেই দেখছি। এটা হচ্ছে বিজোড় সংখ্যক 1 2 3, এই 1 আর 3 যোগ করে যদি মাঝখানে যতগুলো জোড় আছে তাদের সমান হয় তাহলেও যাবে, অথবা এই 1 নাম্বার পজিশনে যে আছে, মোদ্দা কথা আমি বোঝাতে চাচ্ছি যে 3 5 7 2 6 9, এই দেখেন 1 2 3 4 5 6, এখানে জোড় সংখ্যায় কারা কারা আছে, এই 2 4 6, এই তিনটার যোগফল যদি এই 1 3 5-এ যারা যারা আছে তাদের যোগফলের সমান হয়, তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। এত জটিল হিসাবে যাওয়ার দরকার নাই, যদি না বুঝেন সরাসরি 11 দিয়ে ট্রাই করে দেখেন। 11 দুগুণে 22, 27 থেকে 22 বিয়োগ করলে থাকে 5, 5-এর পিঠে 5 বসলে হয় 55, 5 11 55, 25 দিয়ে যেহেতু 7700 যে কোনো শতকে 25 ভাগ যায়, 25 দিয়ে ভাগ করা যায়, তাহলে 77-এর মাঝে 25 যায়, 3 25-এ 75 থাকে 2, 2-এর পিঠে শূন্য বসলে হয় 20, 20-এর মাঝে 25 যায় না, এই জন্য একটা শূন্য, আর একটা শূন্য কেন্দ্রে আনলে হয় 200, 200-এর মাঝে 25 যায় 8 বার, এই অ্যান্সার হইল 308। বোঝাতে পারছি? এবার দুটি সংখ্যার গসাগু মনে করেন 14, আর লসাগু দেওয়া আছে ধরেন 168, লসাগু হচ্ছে 168, এবং একটি সংখ্যা যদি 42 হয় তাহলে অপর সংখ্যা কত, এটা বের করেন। এটা 2023-13 সালে ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে আসছিল। এটা সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, কাটাকাটি সাবরিনা সুলতানা, বুঝতে পারছেন? আর একবার দেখাই দিলাম। আয়ুব আলী খান, আপনি একটা কমেন্ট করছেন, জানতে চাওয়া পিএইচডি হলো কিভাবে, ডিমোটিভেটেড করলে স্টুডেন্টরা জিজ্ঞাসা করবে কিভাবে। এটা তো আপনাকে ডিমোটিভেটেড করি নাই আমি, এটা আপনাকে কথা প্রসঙ্গে আমি বুঝাইলাম যে চাকরি পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পড়তে গেলে গণিতে আপনাকে পিএইচডি করতে হবে না, এই জিনিসটা আপনাকে বুঝাইলাম। এখানে তো আমি তো আপনাকে আপনার টপিক বুঝিয়ে দিয়ে তারপরে বলছি। আশা করি আপনি বুঝতে পারছেন, এবং বেশি উত্তেজিত হওয়া থেকে বিরত থাকবেন, বেশি উত্তেজনা ভালো না। ঠিক আছে? আর চাকরি পেতে গেলে, পড়াশোনা করতে চাইলে, বিশেষ করে ভাইবা বোর্ডের জন্য আগে থেকেই বিনয়টা খুবই দরকার, বিনয়ী হওয়ার চেষ্টা করবেন, আমরা উত্তেজিত হয়ে যাব না। ঠিক আছে? আমি কোনো স্টুডেন্টকে কখনোই ডিমোটিভেটেড করি না, আমি অ্যান্সার দিয়ে তারপরে পরামর্শ দিই। আমি অ্যান্সার দিয়ে তারপরে পরামর্শ দিই যে হ্যাঁ এরকম করেন, কারণ এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আমার বহু ফ্রেন্ড আছে যারা কিনা অনেক বেশি পরিমাণে পড়তে 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 এমন অবস্থা করতো যে একটা সাবজেক্ট অনেক বেশি পরিমাণে পড়তে থাকতো, কিন্তু মূল যে থিমগুলো ছিল সহজ সরল সেই জিনিসগুলো অ্যাভয়েড করে দিত, এবং দিন শেষে তারা ধরা খেত। বিনয়টা হচ্ছে অলংকার, যার ভিতরে বিনয় নাই সে কখনোই ভালো কিছু করতে পারে না।
আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সে ভালো কিছু বোধহয় করলো, কিন্তু সামনে গিয়ে হোঁচট খায়। ঠিক আছে, নেক্সট আরেকটা টপিকে আসি। ফয়সাল আহমেদ সাগর, জি স্যার, বিনয়ী হওয়া দরকার আমাদের। চৌধুরী হাসান, স্যার আপনার ক্লাসে মজা পায় শুধু আপনার ব্যবহার ভালো বলে। ব্যবহার প্রত্যেকটা মানুষই ভালো ব্যবহার চাইলেই করতে পারে, কিন্তু কেন যে করে না সেটাই বুঝি না। ঠিক আছে, কেন যে এরকম হয় আমি সেটাই বুঝি না। চেষ্টা তো করি সাধ্য মতো। আচ্ছা, আমার একটা বড় দোষ হচ্ছে আমি আপনাদের সব কমেন্ট পড়ার চেষ্টা করি, হঠাৎ হয়তো দুইটা একটা স্কিপ হয়ে যায়, চলে যায়। কিন্তু আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে প্রয়োজনে যদি আমার কোর্স ভালো না লাগে, আপনারা এখানে কারো জোর করে থাকতে হবে না, আপনারা যদি ভালো লাগে তাহলেই করবেন, না হলে না। ওকে, ঠিক আছে। আমার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, ও দিয়ে চলে যায়, মাশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি, অনুপাত এবং লসাগু এবং গসাগু দেওয়া থাকলে অঙ্কগুলা কিরকম হতে পারে। অনেক সময় অনুপাত ও গসাগু দেওয়া থাকলে দেয়া থাকে, তো সেই ক্ষেত্রে অনুপাত ও গসাগু দেওয়া থাকলে লসাগু আমরা কিভাবে বের করব? লসাগু বের করব এই অনুপাত যে দেওয়া আছে সেই অনুপাতের গুণফল গুণন গসাগু, অনুপাতের গুণফল গুণন গসাগু, অথবা গসাগু ইন্টু অনুপাতের যেটুকু দিয়ে বুঝে নেবেন অনুপাতের গুণফল। ওকে, আবার এখান থেকে যদি অনুপাত দেওয়া আছে, সাথে আবার লসাগু দেওয়া আছে, অনুপাত এবং লসাগু দেওয়া থাকলে এবার অনুপাত এবং লসাগু দেওয়া আছে, বের করতে হবে কি? গসাগু। তাহলে গসাগু বের করতে গেলে খেয়াল করে দেখেন, এইখান থেকে যদি গসাগু বের করি কি হবে? লসাগু থাকবে, তার নিচে কি চলে যাবে? অনুপাতের গুণফল। তার মানে হচ্ছে লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণফল। ওকে, এই দুইটা সূত্র থেকে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করি। সূত্র দুইটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে সংখ্যা, ছোট বড় সংখ্যাও বের করতে পারবো। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে এখানে যে স্যার ছোট সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত, এগুলো বের করা যাবে কিনা, আমরা দেখি পারি কিনা। যেমন দুইটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 8 হলে লসাগু কত? লসাগু সমান হোয়াট? গসাগু 8 হলে লসাগু সমান হোয়াট? দুইটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু যদি 8 হয় তাহলে লসাগু কত হবে? আমরা বলছি অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে লসাগু বের হবে কোত্থেকে? এই যে দেখেন এই সূত্রটা, অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, অনুপাতও দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে, তো লসাগু কোত্থেকে বের করব? লসাগু সমান হচ্ছে গসাগু গুণন অনুপাতের গুণফল, গসাগু গুণন অনুপাতের গুণফল, তাই না? গসাগু গুণন অনুপাতের গুণফল। তাহলে গসাগুর মান কত? গসাগু হচ্ছে 8 ইন্টু অনুপাতের গুণফল হচ্ছে 5 গুণন 7। তাহলে এইটা গুণ করলে পরে কত হয়?
5 7 35, 35 70, 70 দুগুণে 140, 280। ওকে, এটা প্রাথমিকে 2022 সালে আসছিল, প্রাথমিকে 2022 আসছিল। না আয়ুবাড়ি খান, আমি আপনার কথায় কষ্ট পাই নাই, বরঞ্চ আমি বলতেছি যে আমি আসলে কোন অ্যাপ্রোচে কিভাবে বলছি, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমি সরি। তবে আমি কোনো কালে কোনো স্টুডেন্টকে কোনোদিনই ডিমোটিভেটেড করি না। আমি না পারলে সারেন্ডার করি যে হ্যাঁ ভাই এটা আমার জানা নাই, বা এই প্রসঙ্গটা আমি পরে জেনে জানাবো, কিন্তু কখনোই আমি কাউকে ডিমোটিভেটেড করি না। কিন্তু একটা ভালো পরামর্শ দিই যে দেখেন ভাই, অনেকে আছে দেখবেন আপনার আশেপাশে প্রচুর পরিমাণে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ফাইনালি গিয়ে ভালো করতে পারতেছে না। আমি এই জন্য বলি যে আল্লাহ তালা আমাকে প্রথম বিসিএসেই এখানে আসার তৌফিক দান করছে। আমি প্রথমবারই একবারই ভাইবা দিছি এবং প্রথম চাকরি আমার বিসিএস। তা আমি 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 আমার যে টেকনিকটা আছে আমি সেটা শেয়ার করতে চাই। আমি বারবার বলি যে আপনারা অত বেশি পড়তে যাবেন না। আমি সবসময় বলি যে যে জিনিস বেশি সহজ সেই জিনিসে ভুল হয় বেশি, সেই জিনিস আপনি টাচ করেন বারবার। যে জিনিস কঠিন না, যে জিনিস কঠিন সেই জিনিস আপনি পড়েনই না ঠিক মতো। তো কঠিন জিনিস আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম, সহজ জিনিস ভুল হয় বেশি। আর পরীক্ষার হলে কিন্তু সহজ জিনিসই বেশি থাকে। সহজ জিনিস ভুল করে নেগেটিভ মার্কিং হয়, এই জন্য চান্স হয় না। এই জন্য আমি বলি যে কমন কমন যে নিয়মগুলো, যেগুলো আপনার কাছে সহজ মনে হয়, এটা আপনি বারবার চর্চা করেন। এই যে ক্লাস নিচ্ছি, এই ক্লাসের কোনো দরকার নাই। আপনি যদি মনে করেন আপনি একা একা পড়তে পারবেন, একা একা পড়েন, আলহামদুলিল্লাহ, ওকে। কিন্তু আমাদের অধিকাংশের পড়াশোনা হয় না একা একা। এই জন্য জাস্ট আমি আপনাদের সাথে যে তাল মিলে যে হ্যাঁ এই অধ্যায়টা আপনি শেষ করেন, এই জিনিসটা আপনাকে দেখানো। তাছাড়া আমার পক্ষে কিন্তু কখনোই একটাই যে 1-2 ঘন্টার লেকচার দিয়ে কখনোই একটা চ্যাপ্টার শেষ করা সম্ভব না। আমি জাস্ট আপনাকে রাস্তায় তুলে দিচ্ছি, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে হ্যাঁ এইভাবে পড়তে হয়, এইভাবে আপনি পড়ুন, ঠিক আছে? তাহলে আমি কিন্তু কখনোই সব টপিক শেষ করতে পারবো না। আপনি যখন পড়ার মজাটা বুঝে যাবেন তখন অটোমেটিক্যালি আপনি সব পড়বেন। আমার জাস্ট আপনাকে ডিরেকশন দেওয়া যে আসেন আমি আপনার সাথে একসাথে এই একদিন পর পর এই লেকচারটা শেষ করি, এইটুকু জাস্ট করা। তাছাড়া কখনোই আমি আপনার পড়েও দিতে পারবো না, আমি আপনাকে চাকরি উপায় দিতে পারবো না। আমি কখনো ওই গালগপ্পও করি না যে আমি এই করে দেবো সেই করে দেবো। আপনি যারা যারা চান্স পাই এখানে ভর্তি হয়েছেন সবাই চান্স পাবেন, সবাই ভালো কিছু করবেন। ভাই আপনি যদি না পড়েন, দেখেন এই যে এখন লাইভ ক্লাস করতেছে কতজন, 36 থেকে 38 40 জন, অথচ ভর্তি হয়েছে কিন্তু 118। এটা তো আমার ব্যাচে প্রায় 30%, সরি 30%-এর বেশি। প্রায় অ্যারাউন্ড প্রায় 40%, 45% ক্লাস করতেছে লাইভ ক্লাস। কিন্তু এরকম বহু ব্যাচে আমি ক্লাস নেই যেখানে ভর্তি হয় 5000 6000, লাইভ করে মাত্র 100 জন। তাহলে এই যে যারা ক্লাস করতেছে না তারা ভালো করবে? একটা কোর্স পাইছে না, আমি মাত্র ভর্তি হয়ে গেছে। এই যে এই কথাগুলো বলতেছি, বলেন এটা কি আমার টাইম লস হচ্ছে না? কারণ এই চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে। আমি আপনার ভালোর জন্যই বলতেছি। এখন এই ক্ষেত্রে আপনার যদি কোনোভাবে ডিমোটিভেটেড হয়ে থাকেন, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? কারণ ভাই এখন গাদার মতন খাটার কোনো দাম নাই, টেকনিক্যালি খাটতে হবে। ওকে, এটা আশা করি বুঝতে পারছেন। 5:7 এবং সেই সাথে হচ্ছে গসাগু ছিল 8। এখন এইটাই দেখেন কতবার কত কত পরীক্ষায় চেঞ্জ হয়ে আসছে। যেমন দুটি সংখ্যার অনুপাত 3-2, 3-2 এবং গসাগু হচ্ছে 4, তাদের লসাগু কত? এটা একটা পরীক্ষায় আসছিল 17তম নিবন্ধনে, 17তম নিবন্ধনে আসছিল। তাহলে কত হবে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেই বুঝতে পারতেছেন যে এই দুইটা গুণ হবে গসাগুর সাথে। 3 × 6 = 6 = 24, এটার অ্যান্সার 24, তাই না? আবার ধরেন অনুপাত দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে।
অনুপাত দেওয়া আছে 5:6 এবং লসাগু দেওয়া আছে, গসাগুর জায়গায় দেওয়া আছে লসাগু। লসাগু কত? 120। এই সবগুলো আপনি এক জায়গায় গুছিয়ে করবেন, তাহলে পরীক্ষার সময় শুধু একটা নিয়ম দেখে যাবেন, সব হয়ে যাবে। অনুপাত দেওয়া আছে 5 আর 6, লসাগু দেওয়া আছে 120, তাহলে গসাগু কত? তাহলে দেখেন এখান থেকেই কিন্তু পরের সূত্রটা আসছে। গসাগু সমান কত? লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণফল। গসাগু সমান হচ্ছে ওই যে পরের সূত্রটা দেখেন, অনুপাত আর লসাগু দেওয়া আছে। অনুপাত এবং লসাগু দেওয়া থাকলে গসাগুর মান বের করবো আমরা। গসাগু সমান হচ্ছে লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণফল। কিছু জিনিস আমি হিন্টস দেবো, আপনি বুঝে যাবেন, এভাবে পড়তে হবে। লসাগু হচ্ছে 120 ডিভাইডেড বাই অনুপাতের গুণফল মানে 5 গুণন 6। এবার কাটাকাটি করি, 6 দুগুণা 12, 120, তাহলে 4 5 20 সমান হচ্ছে 4। এটাই অ্যান্সার। হ্যাঁ অবশ্যই, অনেক সহজ পদ্ধতি। হ্যাঁ 4 হয়েছে, যাদের যাদের 4 তারা ঠিক আছে। আবার ধরেন অনুপাত দিলাম 3 এবং 4 আর লসাগু দিলাম 120 এর জায়গায় 180, 120 এর জায়গায় 180, তাহলে গসাগু কত? দ্রুত বের করি। এটা 15তম নিবন্ধনে প্রাক প্রাথমিকে 2015 সালে আসছিল এবং 8ম নিবন্ধনে আসছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে, যাদের 15 আসছে তারা ঠিকঠাক আছে, এটার অ্যান্সার 15। নেক্সট, আবার ধরেন অনুপাত দেওয়া আছে 3 4, লসাগু হচ্ছে 180। এবার বলে দিল যে সংখ্যা দুটি কি কি, হলে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি কি 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 সংখ্যা দুটি কি কি। ওকে, সংখ্যা দুটি কত কত? কত সংখ্যা দুটি কত? এটা প্রাক প্রাথমিকে আসছিল, প্রধান শিক্ষক নিয়োগ 2012 সালে। আচ্ছা, এবার সংখ্যা দুটি আমরা কিভাবে বের করব? এর আগে তো শুধুমাত্র লসাগু গসাগু এগুলো বের করলাম, এবার সংখ্যা দুটি আমরা কিভাবে বের করব? সংখ্যা দুটো বের করব হচ্ছে, যদি অনুপাত আর লসাগু দেওয়া থাকে, অনুপাত আর লসাগু দেওয়া থাকলে প্রথম সংখ্যা হবে, অনুপাত আর লসাগু দেওয়া থাকলে প্রথম সংখ্যা হবে লসাগু ডিভাইডেড বাই দ্বিতীয় অনুপাত, অথবা যে কোনো অনুপাত দিলেও হবে, কোনো সমস্যা নাই। আবার দ্বিতীয় সংখ্যা হবে লসাগু ডিভাইডেড বাই প্রথম অনুপাত, লসাগু ডিভাইডেড বাই প্রথম অনুপাত। ওকে, ওইখান থেকেই বের করা যায়। এবার প্রথম সংখ্যা হচ্ছে লসাগু ডিভাইডেড বাই দ্বিতীয় অনুপাত, লসাগু কত? 180 ডিভাইডেড বাই দ্বিতীয় অনুপাত হচ্ছে 4। দেখেন 4 5 4 4 16 20, 4 5 20 সমান 45। ওকে, আবার লসাগু ডিভাইডেড বাই প্রথম অনুপাত 3, 3 6 18 মানে 60, তাহলে একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 60। এবং এই ক্ষেত্রে দেখেন অনেক সময় বলে অনুপাত 3:4, লসাগু এত, বড় সংখ্যা কত অথবা ছোট সংখ্যা কত? একটা জিনিস মাথায় রাখবেন, বড় সংখ্যা বের করতে হইলে, বড় সংখ্যা দেখেন কোথায় বের হয়েছে, 60 হচ্ছে বড় আর ছোট সংখ্যা 45। বড় সংখ্যা কখন বের হবে? যখন ছোট অনুপাত দিয়ে ভাগ করবেন। দেখেন 3 আর 4 এর মাঝে ছোট হচ্ছে 3, 3 দ্বারা ভাগ করলে বড় সংখ্যা পাবো, আর 4 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যা পাবো। তার মানে বড় সংখ্যা বের করব ছোট অনুপাত দিয়ে ভাগ করে, আর ছোট সংখ্যা বের করব বড় অনুপাত দিয়ে ভাগ করে। ওকে,
বুঝছি। এবং একই কাহিনী, যদি অনুপাত আর গসাগু দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব? অনুপাত আর, এবার ধরেন গসাগু দেওয়া আছে, অনুপাত আর লসাগু ছিল, এবার আছে অনুপাত আর গসাগু। ধরেন দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, 5 দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, গসাগু দেওয়া আছে 4, গসাগু দেওয়া আছে 4। এবার সংখ্যা দুইটা কত, অথবা বড় সংখ্যা কত, ছোট সংখ্যা কত, ঠিক আছে। এবার প্রথম সংখ্যা হচ্ছে, আমরা জানি যে গসাগুর সাথে হচ্ছে, গসাগুর সাথে অনুপাতগুলোর গুণের সম্পর্ক, ওই যে একটা অঙ্ক করলাম না, আর লসাগুর সাথে হচ্ছে ভাগের সম্পর্ক। তাহলে গসাগু যদি দেওয়া থাকে তাহলে কি করব, আমরা গুণ করে দেব। এই গসাগু প্রথম সংখ্যা বের করব কিভাবে, এই প্রথম অনুপাতের সাথে গসাগু যোগ গুণ করব, গসাগু গুণন প্রথম অনুপাত। আর ওখানে করছিলাম কি, প্রথম সংখ্যা সমান লসাগু ডিভাইডেড বাই দ্বিতীয় অনুপাত, আর দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে গসাগু ইন্টু দ্বিতীয় অনুপাত। ওকে, তাহলে গসাগু কত, 4, এখানেও 4, গুণন প্রথম অনুপাত কত, 5, 4 5 20, আর 4 গুণন দ্বিতীয় অনুপাত হচ্ছে 6, 4 6 24। তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যাও দেখেন বের হবে। যদি বলতো এখানে বড় সংখ্যা কত, তাহলে এই বড় অনুপাতের সাথে গুণ করতাম, আর ছোট সংখ্যা কত, তাহলে ছোট অনুপাতের সাথে গুণ করতাম। বুঝতে পারছেন, অনেকগুলো অঙ্ক এখানে দেখাই দিলাম, আপনি বাসায় প্র্যাকটিস করে দেখবেন যে শত শত অঙ্ক আসছে এই নিয়মে, ঠিক আছে। কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? এটা গেল, গতকালকে আমরা রুব্রিক 1 দেখাইছি, রুব্রিক 1 এবং বেসিক কিছু কথাবার্তা বলছি। আজকে দেখাইলাম রুব্রিক 2 এবং রুব্রিক 3। এটা চলতেছিল রুব্রিক 3, ওকে, এর আগেরটা চলছে রুব্রিক 2। এখন আমরা যাব রুব্রিক 4 এ। রুব্রিক 4, রুব্রিক মানে হচ্ছে বিধি, নিয়ম। রুব্রিক 4 মানে লসাগু গসাগু এর বাস্তব প্রয়োগ, অথবা শুধু লসাগু এর বাস্তব প্রয়োগ। কারো কোনো সমস্যা নাই? ওকে, আমরা আর একটু ফাস্ট আগাবো। সরাসরি কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? একটা কথা বলি আপনাদেরকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আসছিল, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আসছিল। একটা কথা বলি, আমার আমার বিভাগের, আমার ডিপার্টমেন্টের, আমার অফিসের এক পিয়ন একবার আমাকে বলতেছে যে স্যার, অমুকে খুব রাগ করে, আর আপনি রাগ করেন না, আপনার রাগ নাই নাকি? তো একদিন হঠাৎ করে কোন একটা প্রসঙ্গে এমন রাগ দেখাইছি, উনি এমন ভয় পাইছে, বলতেছে স্যার আজকে আপনার রাগ দেখলাম। তো ওই দিন ওনাকে বললাম যে ভাই, রাগ প্রত্যেকটা মানুষেরই আছে, রাগ নাই এমন কোনো মানুষ নাই, ঠিক আছে। রাগ কে কতটা প্রকাশ করতে পারে এটা তার দক্ষতা না, কে কতটা রাগ চেপে রাখতে পারে এটা হলো দক্ষতা। রাগ প্রত্যেকটা মানুষেরই আছে, রাগ নাই কার? রাগ, এই যে আপনারা অনেক সময় বলেন যে আপনি ভালো মানুষ স্যার, রাগ করেন না, এই নাই সে না, হেন না তেন না, রাগ নাই আপনার। রাগ প্রত্যেকটা মানুষেরই আছে ভাই, কিন্তু রাগকে কতটা চেপে রেখে ধৈর্য সহকারে কাজ করতে পারে এটাই হলো দেখার বিষয়। রাগ নাই এমন কোনো মানুষ নাই, ঠিক আছে। এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 2016 সালে আসছিল। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলা, এগুলো হচ্ছে লসাগু এর বাস্তব প্রয়োগ।
এখন আমরা যা করতেছি লসাগু এর বাস্তব প্রয়োগ, ঠিক আছে? কিভাবে করতে পারি খেয়াল করে দেখেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এমন একটা ছোট সংখ্যা যাকে আমরা 3, 4, 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এগুলো অপশন দিয়েও দিতে পারি, নাও দিতে পারি, ঠিক আছে? অপশন দিলে একটু খটকা লাগাই দেই। দেখেন, যদি অপশন দিই 160, খ 120, গতে দিলাম ধরেন 60। ওকে, আচ্ছা এইবার কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, আগে বাস্তব দিক থেকে আসেন, 3, 4, 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা ভাগ করলে, 4 দ্বারা ভাগ করলে, 5 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমরা ভাগ করে দেখি তো, 3 দ্বারা যদি 160 কে ভাগ করি, বাস্তব লাইনে আসি, 3 দ্বারা যদি ভাগ করি, 3 5 15 থাকে 10, যাচ্ছে না, তার মানে প্রথমটা এমনিতেই বাদ। সবগুলা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। 120 কে ভাগ করি, 3 4 12 মিলে যায়, 4 দিয়ে 3 4 12 মিলে যায়, 5 দিয়ে 5 দুগুণা 10 থাকে 20, 4 5 20, মানে 5 দিয়েও মিলে যায়, তার মানে এটাও মিলে যায়। তাহলে অ্যান্সার কি এটাই হবে? অ্যান্সার এটা হবে কিনা আগে দেখতে হবে পরেরটা কত। পরেরটা আছে 120 এর চেয়ে ছোট, 60। ওরা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে। এখন 60 এর মাঝে দেখি এই তিনটা দ্বারা ভাগ করলে যায় কিনা। 3 20 60, 4 15 60, 5 12 60, তার মানে 60এও যায়। এখন 60এও যায়, 120এও যায়, কিন্তু এই দুইটার মাঝে ক্ষুদ্রতম হচ্ছে 60, তাহলে অ্যান্সার হবে 60, 120 হবে না। এটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে। এবার আসি, ওরা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। কত কত দ্বারা? 3 4 5 দ্বারা। এবার আমরা 3 4 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যায় যে সংখ্যাটা 3 4 5 এর লসাগু অথবা 3 4 5 এর লসাগু দ্বারা ভাগ যায়, ঠিক আছে? এটুকু মাথায় রাখি। এবার লসাগু 3 4 5 এর লসাগু বের করব আমরা কিভাবে? আমরা লসাগু সবচেয়ে সহজ নিয়ম শিখছি এইভাবে। সেটা কি? এখন এটা দেখি কোনো কিছু দিয়ে ভাগ যায়, যাচ্ছে না, তাই না? তাহলে সবগুলা গুণ করে দিতে হবে। 3 গুণন 4 গুণন 5, 4 5 20, 3 20 60, তাহলে লসাগু হচ্ছে 60, তাহলে এটাই অ্যান্সার হবে। অথবা 3 4 5 এর লসাগু সহজভাবে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? লসাগু নির্ণয় করার সময় দেখবো সবচেয়ে বড় সংখ্যা কত? 5। এই 5 এর নামতা গুনতে থাকবো। 5 দুগুণা 10, 10 কি সবগুলা দ্বারা ভাগ যায়? যায় না। 3 5 15, যায় না। 4 5 20, 20 রে 3 দ্বারা ভাগ যায় না। 5 5 25, যায় না। 5 6 30, যায় না। 30 কে কি সবগুলা ভাগ যায়? 4 দ্বারা ভাগ যায় না আবার। 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 50 কেও যায় না। 55 কেও যায় না। 5 10 60, 60 কে দেখেন সবগুলো দ্বারাই ভাগ যায়, 3 দ্বারাও 4 দ্বারাও। আর 5 এর ঘরের তো নামতাই গুনলাম, তার মানে 60 হচ্ছে এদের লসাগু এবং অ্যান্সার হচ্ছে 60। বোঝাতে পারছি আমি? আমি কি ব্যর্থ? আমি কি আপনাদের বোঝাতে পারছি? ফয়সাল আহমেদ সাগর স্যার, আমি আপনার বিশাল বড় ফ্যান, থ্যাংক ইউ। মৌলি দাস, আমি নিয়মে করি। ওকে, অনেকে 60 অ্যান্সার করছে, ধন্যবাদ। ওকে, ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? ভাগশেষ 1 হবে, মানে প্রতিবার ভাগশেষ থাকবে 1। এটা অ্যান্সার করার চেষ্টা করি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 4 6 দ্বারা ভাগ করলে, 3 4 6 দেব নাকি 3 5 6 দেই? 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, যেটা আসছিল সেটা দিই। 3 5 6, এটা প্রাথমিকে 2022 সালে আসছিল, প্রাথমিকে 2022 আসছে। 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। দেখি এটা নির্ণয় করি তো। ফাতেমা ইসলাম স্যার, আপনার ক্লাসের জন্য ওয়েট করে থাকি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে কিছু শুভাকাঙ্ক্ষী আছে আমার, আমি জানি না ভালো ক্লাস নিতে পারি কিনা, কিন্তু এরা মন থেকেই
আমার ভালো চায়, আমার জন্য দোয়া করে, সবাই দোয়া করেন আপনারা। তো যারা আসলেই মানে নিজের খেয়ে আমার ভালো চান, তো তাদের কাছে একটা প্রত্যাশা করব যে আপনারা আমার পেজটাতে আপনার বন্ধু বান্ধব পরিচিত যারা যারা আছে, যে যেখানে আছেন, খেয়াল করে দেখেন আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো আপনার কলেজে বা আপনার প্রতিষ্ঠানে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে বা আপনার বন্ধু বান্ধবের মাঝে যদি আমার পেজটা একটু তাদেরকে ফলো করার জন্য বলেন, তাহলে আমার অনেক উপকার হয়। যদি এটা সম্ভব হয় একটু করার চেষ্টা করবেন। ছোট পেজ তো। ওকে, হ্যাঁ, অনেকে অ্যান্সার করছে। মাহমুদা খাতুন, মোহাম্মদ আরিফুল ইসলাম, তামান্না, তারপর মেহেদি কমেন্ট করছে এখানে, ফাতেমা, তানজিলা, মৌলিদাস, আমিন বিশ্বাস, মেহজাবিন জান্নাত, চৌধুরী হাসান। চৌধুরী হাসানের অবশ্য একটু ভুল হয়েছে। আমরা দেখি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। তাহলে ওই যে একই কথা আমরা বলছি, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব এবং সেটাকে ভাগ করব সবগুলা দ্বারা এবং ভাগশেষ থাকবে 1, তাহলে আগে এদের লসাগুটা নির্ণয় করি। কেন সেটা কিন্তু আগের বার আমি বলছি। 3 দুগুণা 6, এই তো, আর তো যায় না। তাহলে পেলাম 3, 5 এবং 2। 3 5 15, 15 দুগুণায় 30। এখন 30 হচ্ছে এমন সংখ্যা যাকে এই 3টা দ্বারা ভাগ করলেই মিলে যাবে। 3 দ্বারা দেখেন 3 10 30, 5 দ্বারা 5 6 30, 6 দ্বারা 5 6 30 মিলে যাচ্ছে। কিন্তু ওরা বলছে যে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেখানে ভাগশেষ 1 থাকবে। ভাগশেষ 1 কখন থাকবে? যখন 30-এর সাথে আরো 1 যোগ করে আমরা বানাবো 31। 31কে ভাগ করে দেখেন, 3 10 30, 1 অবশিষ্ট। 5 6 30, 1 অবশিষ্ট। 5 6 30, 1 অবশিষ্ট। মিলছে? অ্যান্সার হবে 31। যাদের কনফিউশন ছিল, ইনশাল্লাহ মরিদাস, থ্যাংক ইউ স্যার। এই দিন এই ছোট পেজটা সবার কাছে পৌঁছে যাবে ম্যাথের কারণে, ধন্যবাদ। মিশুমণি, দেখেন বাকিটা আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম, বুঝছেন কিনা? ফয়সাল আহমেদ সাগর, থ্যাংক ইউ ভাই। অবশ্যই স্যার, 1 লাখ ফলোয়ারের অপেক্ষা আছি স্যার, ইনশাল্লাহ। আমি একদম ব্যাখ্যা শহরে বুঝিয়ে দিলাম। মিশুমণি, বুঝছো কিনা একটু কমেন্ট করো। ওকে, এবার যদি 4 5 6 দ্বারা ভাগ করি, এটা আপনারা করেন। 4 5 6 দ্বারা ভাগ করলে প্রতিবার 3 অবশিষ্ট থাকে, ভাগশেষ 3 থাকে বা 3 অবশিষ্ট থাকে। এটা কত হবে বলেন? 4 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 অবশিষ্ট থাকে। দ্রুত করি। আজকে 5টা মিনিট একটু বেশি লেগে যেতে পারে, একটু ধৈর্য সহকারে থাকবেন আপনারা। স্নিগ্ধা চক্রবর্তী, আসলেই স্যার সুন্দর করে বুঝাই দেন, থ্যাংক ইউ। মিশুমণি, বুঝেছি স্যার, ধন্যবাদ। লাবণী আক্তার নীলা, থ্যাংক ইউ স্যার। আমিন বিশ্বাস, খুবই সুন্দর ক্লাস স্যার, একটু লং করে করেন ক্লাস স্যার। ওকে আমিনা স্যার, আরেকবার যদি বুঝিয়ে দেন। মোহাম্মদ আরিফুল ইসলাম, আলহামদুলিল্লাহ, আপনার ক্লাস করে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। খেয়াল করেন এটা কি করছি, খেয়াল করেন। পরেরটা যদি পারেন তাহলে হবে 4 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হবে। এটার ক্ষেত্রে করার চেষ্টা করি। 4 5 6 আমাদের 4 5 6, 4 5 6 কে কত দ্বারা যায়? 2 দ্বারা। 2 দুগুণা 4, 5 এবং 3 দুগুণা 6, তাই না?
এখন এদের লসাগু কত? 2 গুণন 2 গুণন 5 গুণন 3। দেখেন এদের লসাগু নির্ণয় করলাম। 3 5 15, 15 দুগুণা 30, 30 দুগুণে 60 লসাগু। এবার ওরা বলছে 4 5 6 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, ভাগশেষ 3 থাকবে। 4 দ্বারা দেখেন 60 কে যদি ভাগ করি, 4 দ্বারা 60 কে ভাগ করলে থাকে না, মিলে যায়। 4 15 60, 5 12 60 এবং 6 10 60। এই তিনটা দ্বারা 60 কে ভাগ করলে মিলে যায়, কিন্তু ভাগশেষ 3 কখন অবশিষ্ট থাকবে? যখন 60 এর সাথে যোগ করব 3 এবং মান হবে 60 আর 3 63। 63 কে দেখেন 4 দ্বারা ভাগ করলে 4 15 60, 3 অবশিষ্ট থাকে। 5 দ্বারা 5 12 60, 6 10 60, প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। তাহলে সংখ্যাটা হচ্ছে 63। বুঝছি আমরা? কারো কোনো সমস্যা আছে? এবার আরেকটা অঙ্ক করি, এইটা জাস্ট একটু ব্যতিক্রম, আগেরটার চেয়ে একটু ব্যতিক্রম। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এবার আমরা দেখি, যেহেতু 3 যোগ করতে হবে, এবার যে সংখ্যাটা আমরা নির্ণয় করব তার সাথে 3 যোগ করতে হবে। আমরা জানি লসাগু বের করে যে মানটা বের করি সেটা সবসময় মিলে যায়, সবগুলা দিয়ে ভাগ করা যায়। এখন 24, 36 এবং 48 দ্বারা ভাগ করলে মিলে যাবে এরকম সংখ্যাটা কি হবে? 24, 36 এবং 48 এর লসাগু। তো লসাগু বের করি, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, আর 24 দুগুণে 48, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 2 3 দুগুণে 6, 9 থাকলো, 6 দুগুণে 12, 3 দিয়ে 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6। এই তো, তাহলে কত কত পেলাম? 2 2 2, 3 3 এবং 2, তাই তো পেলাম। 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144 পেলাম এদের লসাগু। তার মানে 144 এমন একটা সংখ্যা, যেহেতু 24, 36, 48 এর লসাগু 144, 144 এমন একটা সংখ্যা যাকে 24 দ্বারা ভাগ করলেও মিলবে, নিঃশেষে বিভাজ্য হবে। 36 দ্বারা, 48 দ্বারা, সবকিছু দ্বারা ভাগ করলেই, এই তিনটা দ্বারা ভাগ করলেই মিলে যাবে। কিন্তু ওরা বলছে যে না, মিলে যাওয়া যাবে না, এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল এগুলো দ্বারা ভাগ করলে মিলে যেত। এখন 144 তো মিলে যায়, কোনটার সাথে 3 যোগ করলে যেটা তারপরে মিলে যেত? তাহলে 144 থেকে আমরা 3 বিয়োগ করে দেখি। যোগ করতে বললে সহজ কথায় ছোটবেলায় আমরা একটা টেকনিক শিখতাম যে যোগ করতে বললে বিয়োগ করব, আর বিয়োগ করতে বললে যোগ করব, ওটা দিয়েও বুঝতে পারেন। 3 যোগ করতে বলছে, তাহলে 3 বিয়োগ করে দেখবো আমরা কত হয়। 141। তার মানে 141 এমন একটা সংখ্যা যাকে এটা 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 দ্বারা যদি ভাগ করি, প্রত্যেকবার 3, সরি আমি আবার বোঝাই, 141 এমন একটা সংখ্যা যার সাথে 3 যোগ করলে যোগফল হইতো 144, 141 সাথে 3 যোগ করলে যোগফল হইতো 144, যেটাকে এগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হইতো। আশা করি বুঝতে পারছেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম বোঝানোর জন্য। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম আছে? এই তো, খুব দ্রুত আমরা শেষ করব, ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের অন্যান্য জায়গায় ক্লাস থাকে, টেনশন নিয়েন না। কারো কোনো সমস্যা আছে কিনা দ্রুত কমেন্ট করি। আরেকটা অঙ্ক দেখি আমরা। পাঁচটি ঘন্টা একত্রে বেজে
যথাক্রমে 5, 10, 15, 20 ও 25 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় করতে বাজবে? ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। এটাও কি হবে? পুনরায় একত্রে বাঁচতে গেলে কি হবে? 5, 10, 15, 20 এবং 25 লসাগু যা হবে সেই টাইমটা আসবে, তাই না? সেটা কত বের করি আমরা দ্রুত। লসাগু করলেই তো হয়ে যাচ্ছে। মোসাম্মদ শাহিদ সাথী, আলহামদুলিল্লাহ। পাঁচ যাদের হয়েছে, 5 হবে কি মিনিট, আর এমনি সেকেন্ডে আসলে 5, 10, 15, 20 এবং 25, তাই না? এবার 2 দিয়ে দিয়ে দেখি। 5 দুগুণে 10, সরি 5 দুগুণে 10, 15, 10 দুগুণে 20 এবং 25। ওকে, এবার 5 দিয়ে দিয়ে দেখি। 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25। এই তো 2 গুণন 5 গুণন 3 গুণন 2 গুণন 5, 5 5 25, 3 25 75, 75 দুগুণে 150, 150 দুগুণে 300 সেকেন্ড। 300 সেকেন্ড, 300 সেকেন্ডকে যদি মিনিট বানাই তাহলে 300 ভাগ 60, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, এটা হবে কি মিনিট। অ্যান্সারটা মিনিটে ছিল এই প্রশ্নটার। 5 6 30, তার মানে কত হবে? 5 মিনিট। ওকে, এটা অ্যান্সার 5 মিনিট অথবা 300 সেকেন্ড। মেহজাবিন জান্নাত সাদি, আপনার বোঝানোর ধরন অনেক সহজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। স্যার ঘন্টার এই ম্যাথটা লসাগু না করে বের করে লসাগু না গসাগু করে বের করা লাগবে, এটা কিভাবে বুঝবো? দেখেন প্রথম অঙ্কটা দেখেন, 5টি ঘন্টায় করতে বেজে যথাক্রমে 5, 10, 15 ও 20 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর পুনরায় করতে বাজবে? খেয়াল করেন, একটা ঘন্টা 5 মিনিট পরে বাজছে, 5 সেকেন্ড পরে বাজছে, আরেকটা 10, আরেকটা 15, আরেকটা 20, আরেকটা 25। এইভাবে একটা নির্দিষ্ট সময় পর যদি একত্রিত হইতে যায় তাহলে সংখ্যাগুলা কি অনেক পরে আবার কি হবে? একটা সময় বাজবে। আর সেইটা বের করতে গেলে লসাগু করা লাগতেছে। এবার আপনি যেহেতু এই প্রশ্নটা করলেন, গসাগুর একটা প্রয়োগ দেখাই তাহলে বুঝে যাবেন। কতজন বালককে 125টি কমলা লেবু ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? সমানভাবে ভাগ করে দেওয়া যায়, ভাগ করে দেওয়া যাবে।
খেয়াল করেন, এটা দেখে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন। একটা জিনিস মনে করবেন যে গসাগু মানে হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যা দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ করা যায়, আর লসাগু মানে হচ্ছে সর্বনিম্ন যে সংখ্যাকে কতগুলো সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। এই ক্ষেত্রে খেয়াল করেন কতজন বালককে 125টা কমলা লেবু এবং 145টা কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এই ক্ষেত্রে 125টা কমলা লেবু এবং 145টা কলা আছে, এখানে 125টা কমলা লেবু আর এখানে আছে 145টা কলা। এখন এখানে এমন কিছু বালক আছে যাদের মাঝে এই সমান জিনিসটা ভাগ করে দেওয়া যাবে। তার মানে বোঝা যাচ্ছে কি এখানে এত সংখ্যক বালক থাকবে যাদের দ্বারা 125কেও ভাগ করা যাবে, 145কেও ভাগ করা যাবে। না হলে আপনি যদি শুধু 125কে ভাগ করতে পারেন, 145কে যদি ভাগ না করতে পারেন, তাহলে এই দুইটা জিনিস তো সমানভাবে ভাগ করতে পারলেন না, তাই না? দেখা গেল এখানে ফ্র্যাকশন আসলো, তাহলে কি হবে? হবে না। এই জন্য এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে, কিন্তু গসাগু হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ যে সংখ্যাটা এই দুইটা সংখ্যাকে ভাগ করতে পারে সেটা বের করতে গেলে তখন কি করতে হবে? গসাগু। তার মানে 125কে আমরা ওই যে যেটা শর্ট ফর্ম দেখাইছিলাম, 125 145কে ভাগ করি, কত হয়? 125 থাকে বিয়োগ করলে 20, এই 20 দ্বারা আবার কাকে? 125কে, তাই না? 6 20 120 থাকে কত? 5, এই 5 দ্বারা আবার কাকে? 20কে, 4 5 20 মিলে গেল। তার মানে সর্বশেষ হচ্ছে 5 পেলাম। তার মানে 5 জন বালককে 125টা কমলা লেবুও ভাগ করে দেওয়া যাবে, আবার 145টা কলাও ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে? এর চেয়ে কম বেশি হলে পরে তখন ফ্র্যাকশন চলে আসবে। বুঝছেন এবার বুঝছেন? এবার একটা অঙ্ক দিয়ে আমি বিদায় নেব। কতজন বালককে 6 8 10 ও 12 সারিতে সাজানো যাবে আবার বর্গাকারেও সাজানো যাবে, সাজানো যাবে। এই অঙ্কটা আপনারা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক রইল। কতজন বালককে 6 8 10 12 সারিতে সাজানো যাবে এবং বর্গাকারেও সাজানো যাবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম ভাই এই টপিকটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আগামী ক্লাসে আপনারা প্রস্তুতি রাখবেন। আগামী মঙ্গলবারে সন্ধ্যা 7টার দিকে, 7টা থেকে 8টা পর্যন্ত আমরা নেওয়ার চেষ্টা করব। মাগরিবের নামাজের পরপরই একটা আমাদের ক্লাস টেস্ট হবে। ঠিক আছে? এই 1 নাম্বার এবং 2 নাম্বার লেকচারের উপরে একটা ক্লাস টেস্ট হবে 7টা থেকে 8টা পর্যন্ত। এই সময়ের মাঝে, এর বাইরে হলে হবে না, কিন্তু ওই সময়ের ভিতরে আপনি চেষ্টা করবেন। এবং 8টার দিকে বৃহস্পতিবারে আমাদের ক্লাস থাকবে। তো এই ছিল আজকের মতন সংক্ষিপ্ত আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছেন। কেমন লাগলো আমি জানি না। আমি এখানে আপনারা যা কমেন্ট করেন আপনাদের নিজ উদ্যোগে আমার খুব ভালো লাগে। তবে আমি খুব করে প্রত্যাশা করব আমার যে কায়সার জব একাডেমি পেজটা আছে, পেজে আপনারা কমেন্ট করবেন। আমি এখনই স্ট্যাটাস দিচ্ছি যে আজকের ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর আয়ুব আলী খান, আপনি মন খারাপ করবেন না, আমি কোনোভাবে মন খারাপ করিনি, বরং আমারই খারাপ লাগছে যে আমি হয়তো ভালোভাবে আপনাকে বলতে পারিনি, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাভলি জেম লিখছে, আল্লাহ আপনাকে নেখায়াত দান করুক। আমার দেখা গণিতের সেরা স্যার আপনি। ধন্যবাদ ভাই এত ভালো উপমা দেওয়ার জন্য, যদি আমি এত ভালোর যোগ্য না। আইব আলী খান, জি স্যার, থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। তানজিলা তাবাসসুম সুমতি, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। মিশুমণি, ওকে স্যার, অসাধারণ ক্লাস। মোহাম্মদ আরিফুল ইসলাম, কথা বলার ধরন, বোঝানোর দক্ষতা সব মিলিয়ে অসাধারণ স্যার, থ্যাংক ইউ। তামান্না আফরোজ ভাই, আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি আমার পেজে চাই। আমি এখনই স্ট্যাটাস দিব যে আমার আজকের ক্লাস কেমন লাগছে।
যদি ভালো লাগে কমেন্ট করবেন, না লাগলে দরকার নাই। ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভকামনা সবার জন্য।